শুরু করেন, র্যাব 14 ক্যান্টনমেন্ট নিয়ে যান, র্যাবেরা যদি আমার এই নালার মধ্যে ফিরে শুরু করে বা ফ্লাস দিয়ে যদি আমার নখটা টান দেয়, আমি ইমান রাখতে পারতাম না ভাই, সাবা ফিরি লাভ নেই। যদি কো আমার কবেলা আল্লাহ, কই ভাইও আপনি এখানে আমার আল্লাহ না, আপনার 14 গোষ্ঠীর আল্লাহ, মায়ের ডরে। যদি বন্দুকের বেয়নের দিয়ে আমার চোখ খুলিয়ে লাই, আমি সাফা ফিরি লাভ নাই রে ভাই, আমি আফসারি ইমান রাখতে পারতাম না, আমি মায়ের যে ডরান ডরাই। আর ইঞ্জেকশনের সুই দেখলে আমি গা কাঁপে, এমনি কথা কই বড় বড় কিন্তু সাহস ছোট। আমার আল্লাহ গো বান্দারে, এরকম আফসারি যারা আসত্রে বান্দা, বহির্বিশ্বে বিশ্বযুদ্ধ লেগে গেছে, তোর দুশ্মনেরা ধরে কাটি টুকরা টুকরা করতেছে, এই অবস্থা যদি তুই ইমান প্রত্যাহার করস কোনো অসুবিধা নাই, তবে কলবে ইমান দাগা লাগবো। তবে যে ব্যক্তি মুখে মুখে ইমান কলবে কুফরি, আমি আল্লাহ তার জন্য পীড়াদায়ক বস্তু শাস্তি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। আসেন এই আয়াতের উপরে ওয়াজটা করবো, সূরা নহলের 106 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা ধৈর্য ধরে একটু বসেন, কিছু পাবেন আমার থেকে ইনশাআল্লাহ। সকালবেলা আফসোস করবেন যারা চলে গেছে, এরা আফসারি ভাই যে এত ভালো মানুষ তোরা বুঝলি না রে, দারুণ ওয়াজ খেলাই গেছে ভাই, এ নিলি না, চলে গেছে, কালকে সকাল আফসোস করবে। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, 10:40 আমার ক্লাসে বসলা না। গান এটা আর কি, এটা করে তো কলজে ঠান্ডা হয়, সিটিং তো সব। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। তোমার জন্য আমি গত রাত্রে 4টাতে এসেছি, এখানে বসে দিছি, বসি মেহাদিরে ফোন দিছি, লাইভ করছি, লাইভে 160 জন লোক সারা পৃথিবী থেকে সরে গেছে, এখানে বসে রয়েছি। অথচ আমি আসতাম আজকে রাত 10টায়, আগে চলিয়েছি, তোরা আমার থয়ে চলে গেছস, আমি আল্লাহকে সব বলে দিব। আল্লাহ আমি 16 ঘন্টা আগে আসছি তাদের দরবারে, তারা আমার দেখি আসসালামু আলাইকুম, আসে ভাই আমার মুতে ধরছি, আমি থাকবো না। কথা কি বোঝা যায়? ঘুমাইয়ে ঘুমাইয়ে ফিটি চলবে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আমার সভাপতি তো আলেম মানুষ, বুঝবে আমার ভাই খালেক ভাই নেই, খালেক ভাই তো না, আব্দুল হালিম ভাই। তো এখন তিনি বলতেছে, আমার দুলাভাই হাদিস বর্ণনা করতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাস জামান, আমার মুক্তা গাছে আমার উম্মতের উপরে মানদার দোয়ানে এমন একটা সময় আইব রে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, আফসার আলী মসজিদে মানুষ দলে দলে জুমার নামাজ পড়ব, জোহরের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ব, লাইসা ফিহিম মুমিন, তাদের এই শত শত মুসল্লির মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। কি কথা কয় নবী, হাজার হাজার মুসল্লি, মুমিন নাই একজনও। হায় হায় নবীজি হাদিসের আরো একটা অংশে কথা, কোন বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, তখন মুজাটি গ্রামের অবস্থা এমন হবে, ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান, ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ুমসি কাফেরান, সন্ধ্যা হওয়ার আগে আগে, নান্দাইল থেকে আসার আগে আগে, মুক্তাগাছা থেকে আসার আগে আগে, দোবাউড়া থেকে আসার আগে আগে, ঢাকা থেকে বাড়িতে ঢুকার আগে আগে সে কাফের হইয়া যাবে। মানে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ইমান জয় বাংলা, ইমান শেষ। কথা কি বুঝছেন? বুঝেন না? হুজুর আপনি কি ওয়াজ করলেন, আপনাকে আমরা এত ভালো জানি, মুসাফির মানুষ। আল্লাহ নবী 1500 বছর আগে বললো, বুঝি আমরা মুজাটিতে মুমিন নাই, এত মানুষ নামাজ পড়ে ইমান নাই। আমার যারা মুজাটির বাচ্চুর বাপ, মুক্তাগাছা কলার আড়ত, কিসের আড়ত? কলার আড়ত। দেখবেন আমার যারা এখানে তালিম তরবিয়ত করছে, ফজরের সময় সব ভালো ভালো কাজ করছে, জিকির আজকার করছে, করি হাতের মধ্যে তসবি, ডাইনাতে বামাতে বালতির ভিতরে হাত চুপাইয়া কলাতে মারতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বার করতে না, দাঁত নাই যে হাতের, আল্লাহু আকবার, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না, দাঁত নাই যে,
তোরা কথা বুঝছি? আমি কিন্তু পিকআপ দিতেছি নোয়াখালীর, তোকে সবটি নোয়াখালী বানালাম, সোজা কথা। হাতে কি তসবি, হাতে কি, আর বালতি থেকে পানি থেকে লইয়া কলাতে কি মারে, ফরমালিন। মারহাবা, আই লাভ ইউ। হ্যাঁ, ক্লোজ আপ অন আপনাকে খুঁজছে। আমার ওয়াজ শুনতে হইলে ভাই তুমি নোয়াখালী লইতে হইব, অ্যাকশন লইতে হইব। হাতে হলো তসবি সুবহানাল্লাহ মারের বাচ্চুর বাপ, আঙ্গ মুজাটি দক্ষিণ পাড়ার ইসুফের বাপ। আর মুক্তাগাছা কলাতে মারের কি, কত বড় ডাকাত, কাটটা ইমান হারাতো সে, লক্ষ লক্ষ মানুষের কলিজা সে ছিদ্র করিয়ে গেলাম। সব দেখবেন নামাজ কালমা দাঁড়িয়ে রোজা হজ জাকাত সব ঠিক আছে, কিন্তু আসলে তার ইমান বরবাদ। মানব রচিত মতাদর্শ লইয়া চলে, পুঁজিবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, তারপরে ক্যাপিটালিজম, এইভাবে এগুলা লই আমাকে ইসুফের বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে ভিডিও দেখাইতেছে, মুস্তাদরিকে হাকিম শরীফের হাদিস, লাইভ অনুষ্ঠান দেখাইতেছে সোনার মদিনা টাওয়ার থেকে। কথাটা হজ করব, যাকাত দিব, নামাজ পড়ব। আফসার আলী মসজিদে, আফসার আলী নি, আফসার আলী মসজিদে আগ কাতারে খাড়ায় আমাকে বাচ্চুর বাপ একটু জায়গায় খাড়া, আল্লাহু আকবার, ঢাকা গায়রিল মাগরুবি আলাইহি। এরকম সিটিং বাচ্চুর বাপ বর্তমানে আমাদের এই মাহফিলে নাই রে, আসেনি? বহুত খারাপ। এতে মেইন হচ্ছে ইমান। ইমানের পরীক্ষা আপনাকে 100তে 100 পাইতে হবে। আমলের পরীক্ষা 0 হান, ডিমা হান, 200 হান, জাহাফ হান। ইমানের পরীক্ষা কত পাইতে হবে? 100। ইমান কিভাবে আনতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ বলতে তো আল্লাহ বোঝেন। আল্লাহ কি? আল্লাহর ব্যাখ্যাটাই তো দুনিয়াতে নাই। আল্লাহর ব্যাখ্যা পুরে যদি পরিচয় যদি দিই, আমার গিরাগারা মারি শেষিয়ালে ভিতরা। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা কে? আরে ভাই আতখোল, রাইফেলের মতো দেখা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে, নবুয়তের আগে হলো আব্দুল্লাহর ফুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মক্কা কোরআন কারীম আইবার পর উনি মুহাম্মাদুর যে হ্যাডম হয়ে গেছে ওনার, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানওয়ালা মানুষ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কা মুকাররমা কত বছর আছিল? 13 বছর ওয়াজ করছে। ওয়াজের আলোচ্য বিষয় কি? তাওহীদ, রিসালাত, এইগুলা আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা নবীজি কয় বছর ছিলেন? 10 বছর। কয় বছর? সেখানে ওয়াজের বিষয় কি ছিল? পার্বত্য চট্টগ্রাম কিভাবে চালাইবেন, মুক্তাগাছা ডিসি অফিস কেমনে চালাইবেন, বহির্বিশ্ব স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা মন্ত্রণালয় কেমনে চালাবেন, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 784টা আয়াত, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কেমনে চালাইবেন, প্রায় 30টা আয়াত। তারপরে নদী শাসন, জলজ সম্পদ রক্ষণাবেক্ষণ, এটা লইয়ে প্রায় আছে আয়াত 200-র উপরে। এরপরে মুক্তাগাছা বিএডিসি কৃষি মন্ত্রণালয় নিয়ে আছে আয়াত 400-র মতো। সুবহানাল্লাহ কয় না? এই 10 বছরে নবীজি মদিনা তৈবা সব কিছু আপনারা সাল্লাই চলে শিখে দিছে। বিয়ে শাদী কেমনে করবেন, গেরামো চুরিদারি হইলে কি করবেন, কেমনে বিচার আচার, সব কিছু কোর্ট কাছারি নবী শিখে দিছে। সেখানে 13, এখানে 10, 2 মিলি 23 নিয়ে নবী কি মুহাম্মাদুর। আর যারা মুক্তাগাছা নবীজির অর্ধেক ভাগ করিয়ে লেব, তাহলে তারা কলমা কিভাবে পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কতটুকু পাইছ? কতটুকু? অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওই মক্কার মুহাম্মাদুর। এই কথাটা বুঝাইতাম গেলে আমরা দুশ্মন হয়ে যাই। মেন হচ্ছে ইমান। আপনি নবী যা নিয়ে এসেছেন সব আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আপনার ইবাদত বন্দেগী যতটুকু থাকুক, এটা আপনি ভয় পাইয়েন না। নবী সুপারিশের অধিকারী কান্ডারি সিস্টেম করে গ্রেস দিয়ে আপনারে পাস করাই দিব না। 26 সালে সুবহানাল্লাহ কইয়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহতে বিকেশ মারে লাগছে না। সুবহানাল্লাহ, জোরে কও, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে নবীজিরে কি মক্কার 13 বছর মানছেন না, মদিনা তৈবার 10 সহ 23 বছর লই মানবেন?
তাহলে আমার যে সমস্ত সোনা বন্ধুরা কয় ওই ইসলামে